আস্থার অভাবে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর প্রবণতা বাড়ছে। কেনার জটিল প্রক্রিয়ার কারণে কমেছে নতুন গ্রাহক। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য অর্জন হয়নি। উল্টো মোট বিক্রির চেয়ে বেশি প্রায় 4,768 কোটি টাকা আসল সুদ বাবদ খরচ করেছে সরকার। ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়পত্র কেনেন সাধারণ মানুষ। তবে মজুরি যে হারে বাড়ছে তার চেয়ে দ্বিগুণ হারে বাড়ছে ব্যয়। তাই সঞ্চয়পত্র কেনার চেয়ে ভেঙে ফেলার প্রবণতাই বেশি। অনেক ব্যাংকের উপর গ্রাহকের আস্থার সংকট এবং কেনার জটিল প্রক্রিয়াকে দায়ী করছেন গ্রাহকরা। 2024-25 অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সরকার। কিন্তু চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি 7 মাসে বিক্রির চেয়ে প্রায় 7,013 কোটি টাকার শুধু সুদ আসল বাবদই বেশি পরিশোধ করতে হয়েছে সরকারকে। যে লাভের অংশ যে ব্যাংক করছে আমার মনে হয় সেটা করতে পারেন না পারার কারণে গ্রাহকের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। অন্য ব্যাংকে মনে করেন যে আমরা কোনো টাকা জমা দিব, টাকা রাখছি, ওরা দলীয় হয়ে গেছে, টাকা মারি খেয়েছে। এর জন্য ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারায় ফেলেছে। তো সঞ্চয়পত্রে দেখা যায় যে অনেক লিমিটেশন চলে আসছে। আবার দেখা যায় কোনো লোক 30 লাখ টাকা, আগে এক সময় ছিল 30 লাখ, এখন মনে হয় 50 লাখ, এর বেশি সঞ্চয়পত্র রাখতে পারবে না। তো মানুষের যেই বসে থাকা অর্থটা আছে এটা যে মানুষ কোথাও লগ্নি করবে, তো এই জায়গায় মানুষ এখন দেখা যাচ্ছে অন্যান্য অ্যাসেটে ইনভেস্ট করতেছে। আগের অর্থবছরেও লক্ষ্য 18,000 কোটি টাকা হলেও প্রায় 21,124 কোটি টাকা অতিরিক্ত সুদ আসল পরিশোধ করতে হয়েছে সরকারকে। সঞ্চয়পত্র থেকে আপনি যে 12 কিংবা 12.25% মুনাফা পান, তার থেকে বেশি তারা চার্জ করবে হচ্ছে সুদের হার। অতএব সুদের হার যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ ওই ঋণের বোঝাটাকে না নিয়ে তখন সঞ্চয়পত্র ভাঙাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়পত্র 4 ধরনের। সর্বশেষ তথ্য অনুযায়ী 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপরীতে 7.5 লাখ টাকা বা 12.4% পর্যন্ত মুনাফা দিচ্ছে সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।